নমস্কার আবার সবাইকে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে আবার একটি নতুন আপডেট এসেছে। সেটা হলো যে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে যারা এখনও অবধি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নাম সরাসরি এই নতুন অন্নপূর্ণা যোজনাতে যুক্ত হয়ে যাবে। কিন্তু আজকে একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সমস্ত নাম কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যাচ্ছে না। কিছু কিছু নাম বাদ যেতে পারে। তো বাদ যাওয়ার কারণগুলো আপনারা জেনে রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামের বাদ যাচ্ছে কি যাচ্ছে না। প্রথম কথা, 2026-এ যে ভোটের আগে এসআইআর হিয়ারিংয়ে যাদের নাম এসেছিল অথবা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন তারপরেও আপনার নাম বাতিল হয়েছে, এছাড়া যারা মৃত বা ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নাম কিন্তু সরাসরি যোগ হচ্ছে না। এবার পরবর্তীকালে 1 জুন থেকে কিন্তু নতুন যে ওয়েবসাইট চালু হয়েছে সোশ্যাল সিকিউরিটি westbengal.gov.in, এই ওয়েবসাইটে 1 জুন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তবে আগে যেমন অ্যাপ্লিকেশন করলেই একটা ধারণা ছিল সবার ওটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে তারা টাকা পেতে শুরু করবে। তো এবারে সেটা হবে না, কারণ অ্যাপ্লিকেশন হওয়ার পর আপনাদের ব্লক লেভেলে বা এসডিও লেভেল থেকে সেটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর সেই লিস্টটা কিন্তু যাবে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। তারপরেই কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা থাকবে। আর একটা যেটা বড় কথা সেটা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কিন্তু প্রথমেই অ্যাপ্লিকেশন করতে ছুটবেন না। প্রথমে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের নামটা ওই পোর্টালে সরাসরি চলে গেছে কি না। ধরুন আপনাদের নামটা প্রথম থেকেই ওখানে চলে গেছে, তারপরেও আপনারা অ্যাপ্লিকেশন করলেন, তো সেক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে ভেরিফিকেশনের ক্ষেত্রে। তাই বলছি, সবার আগে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন, তারপরেই কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করবেন। আর একটা কথা বলে রাখি যে আপনারা এটা নিয়ে ভয় পাবেন না যে এসআইআর জন্য বা আপনার নাম বাদ চলে যাচ্ছে কি যাচ্ছে না। কারণ এসআইআর এই জন্যই হয়েছিল যে আপনি ভারতের নাগরিক কিনা সেটাই প্রমাণ করার জন্যই কিন্তু এসআইআর হয়েছিল। তো ধরুন যদি কোনো ব্যক্তি প্রমাণই করতে না পারেন যে তিনি ভারতের বাসিন্দা বা তিনি ভারতের বাসিন্দা যে তিনি প্রমাণ করতে যদি না পারেন, তাহলে তাকে যত টাকাই হোক না কেন তিনি ভারতের আর্থিক সহায়তা কেন পাবেন। তো অতএব আপনারা এটা ভেবে দেখবেন। তো যে স্টেপটা নেওয়া হয়েছে সেটা কোনো ভুল স্টেপ না, বরং সেটা আমাদের অর্থাৎ যারা ভারতের নাগরিক তাদের জন্য এটা সুবিধা হয়েছে। আর অবশেষে বলে রাখি, আপনারা চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও দেখতে ছুটতে না হয়, যাতে একটা জায়গাতেই কিন্তু আপনারা পরিষ্কারভাবে সঠিক যে ইনফরমেশন সেগুলো যাতে পেয়ে যান।